একজন স্টুডেন্ট হিসাবে কিভাবে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন উইদাউট এনি স্কিল, উইদাউট এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো কাজ করা ছাড়া অনলাইন থেকে কিভাবে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটাই হচ্ছে আমরা জানবো এই ভিডিওতে। ওয়েট গাইস, আপনি ভাবেন এটা কি আদৌ রিয়েলিস্টিক কিনা? কোনো এক্সপিরিয়েন্স আপনার নাই, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো নাই, প্লাস কোনো স্কিলও নাই, আর আপনি কোনো কাজও করবেন না, তারপরে অনলাইন থেকে 1 লাখ টাকা ইনকাম করবেন। এটা কি আদৌ রিয়েলিস্টিক? এটা কখনোই রিয়েলিস্টিক না। যারা আপনাদেরকে এগুলো বলে বোকা বানায়, আপনাদের এখনও সময় আছে, আপনারা এখন ঠিক হয়ে যান। কারণ যদি এখন ঠিক না হন তাহলে এই যে রিসেন্টলি বাংলাদেশে যে স্ক্যামটা হয়ে গেছে, আমি কোম্পানির নাম বলছি না এখানে, বাট MLM রিলেটেড যে স্ক্যামটা হয়ে গেছে বাংলাদেশে, আমি বলবো বাংলাদেশের অর্ধেক মানুষ এই স্ক্যামের ভেতরে পড়ে গেছে। তো ওই ধরনের অবস্থান যদি নিজেদের করতে না চান, আপনাদের এখনও টাইম আছে, এখনও ঠিক হয়ে যান। যারা এসব ক্রিয়েটরের কন্টেন্ট দেখেন ইউটিউবে, যারা ভিডিওস দেয় যে কিভাবে কোনো কাজকর্ম না করে আপনি টাকা পয়সা ইনকাম করবেন, এই ধরনের ভিডিওস দেখা আপনারা বন্ধ করেন। আর যেসব মানুষগুলো রিয়েল কথা বলছে, স্কিল ডেভেলপ করার কথা বলছে, কাজ করে কষ্ট করে হার্ডওয়ার্ক করে টাকা কামানোর কথা বলছে, তাদের ভিডিওস এখন দেখা শুরু করেন। কারণ এখনও আপনারা ঠিক না হইলে আপনাদেরকে আর কেউ ঠিক করতে পারবে না। আর কত স্ক্যাম হইতে দিবেন নিজের ওপরে? অনেক তো হইলো, রাইট? এখন থামেন, এখন একটু সিরিয়াস হন, আর এখন ফোকাস করেন হার্ডওয়ার্ক করার ওপর। আর আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনার তো আরও পসিবল না কোনো কাজকর্ম ছাড়া 1 লাখ টাকা ইনকাম করা। একজন স্টুডেন্ট প্রথম দিকে তার কোনো স্কিলে ডেভেলপ করা থাকে না, তার একমাত্র স্কিল হচ্ছে পড়াশোনা করা। বইতে যা শিখেছে সেটাই তার স্কিল। জবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় একজন স্টুডেন্ট সেটাও জানে না। তো আপনি কিছুই জানেন না, বাট 1 লাখ টাকা ইনকাম করবেন, এতটাও সহজ আসলে দুনিয়াদারি না। তো আপনার একটু সিরিয়াস হইতে হবে, আপনার একটু ম্যাচিওর হইতে হবে। টাকার এত লোভ থাকলে তাইলে বাংলাদেশে রিসেন্টলি যে স্ক্যামটা হয়েছে, মানুষজন কিন্তু বাড়ি গাড়ি বিক্রি করে হচ্ছে ওই অ্যাপের ভেতর ইনভেস্ট করেছিল। এখন তাদের অবস্থান দেখেন, তারা কই আছে কেউ জানে না। তো ওই অবস্থায় নিজেদের ফেলেন না কখনো, সিরিয়াস হন। আচ্ছা, আমি তো মজা করে বলেছিলাম যে কোনো কাজকর্ম ছাড়া কিভাবে 1 লাখ টাকা ইনকাম করা যায়, বাট এই ভিডিওতে আমরা কিন্তু আসলে ভিডিওটা আমি 1 লাখ টাকা ইনকাম করার জন্য বানাচ্ছি না। এই ভিডিওটা আমি বানাচ্ছি কিভাবে মাসে একজন স্টুডেন্ট হিসাবে হার্ডওয়ার্ক করে মাত্র 10,000 টাকা আপনি ইনকাম করবেন। এখন আমি জানি অনেক মানুষ হচ্ছে এই ভিডিওটা এখনই আপনারা ছেড়ে চলে যাবেন, কারণ আপনাদের অভ্যাস হয়ে গেছে উল্টাপাল্টা আনরিয়ালিস্টিক ভিডিওস দেখতে। যেসব ভিডিওসে কোনো কাজের কথাই বলে না, যেসব ভিডিওসে সব আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আপনাদেরকে দেয়, আপনাদের অভ্যাস হয়ে গেছে ওইসব ভিডিওসই দেখা। বাট আমি এখানে মাত্র 10,000 টাকার কথা বলছি, এই জন্য আপনারা সবাই এখন ভিডিও থেকে চলে যাবেন। আই ডোন্ট কেয়ার, আপনারা চলে যেতে পারেন, আরও স্ক্যামড হন, আরও ধরা খান, আরও বিভিন্ন অ্যাপে গিয়ে আপনারা ইনভেস্ট করেন। বাট যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে আমি কনগ্রেচুলেট করতে চাই, কারণ আপনারা, আমি বুঝতে পারছি যে আপনারা ম্যাচিওর। তো আপনাদেরকে নিয়ে কাজ করে মজা পাবো আমি, বাকিদের জন্য আমি ভিডিওস বানাচ্ছিও না। তো একজন স্টুডেন্ট হিসাবে আপনার মাত্র 10,000 টাকা ইনকামের দিকে ফোকাস করতে হবে শুরুতে। আপনি যখন 10,000 টাকা প্রতি মাসে ইনকাম করা শুরু করে দেবেন অনলাইন থেকে, অনলাইন ইনকাম ব্যাপারটা এরকম একটা ব্যাপার যে আপনি 10,000 থেকে আস্তে আস্তে যত স্কিল ডেভেলপ হবে, 10,000টায় 20,000 হবে, 20,000টা গিয়ে পরে 50,000 হবে, এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি নিজেই তো প্রথম জব করেছি মাত্র 5,000 টাকা স্যালারির জন্য, বাট আমি কিন্তু আজকে আর সেই 5,000 টাকার জায়গায় নাই। অনেকটা চেঞ্জ এসেছে, অনেকখানি উপরে উঠে আসছি, বাট শুরুটা সেই 5,000 টাকা দিয়েই ছিল। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারাও জাস্ট স্টার্টটা করেন, ছোটোখাটোভাবে স্টার্ট করেন, দেন আস্তে আস্তে আপনারা বাড়তে পারবেন। এখন কথায় আসি যে মাত্র 10,000 টাকা ইনকাম করার জন্য কি কি আপনার করতে হবে। বিভিন্ন স্কিল আছে যেটা দিয়ে আপনি 10,000 টাকা ইনকাম করতে পারবেন। এর ভেতরে আপনার ভিডিও এডিটিং পড়ে, গ্রাফিক্স ডিজাইন পড়ে, ওয়েব ডিজাইনিং পড়ে, অনেক কিছু আছে। বাট এগুলো নিয়ে আপনাকে বলার জন্য হচ্ছে আরও আদার্স এক্সপার্টরা আছে যারা আপনাকে এগুলো নিয়ে বুঝাবে। বাট আমি যেহেতু গত 4 বছর ধরে মার্কেটিং রিলেটেডই কাজকর্ম করছি, তো আমি আপনাদেরকে মার্কেটিংয়ের ওয়েগুলো বলছি যেটা দিয়ে আপনি 10,000 টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, 10,000 টাকা ইনকাম করতে হইলে প্রথমে আপনার ফোকাস করতে হবে নিউ বিজনেস ওনারদের ওপরে। নতুন বিজনেসের কথা আমি কেন বলছি? যেইসব বিজনেস অলরেডি এস্টাবলিশড তাদের কিন্তু আপনাকে দরকারই নাই। যেইসব বিজনেসের অলরেডি রেভিনিউ অনেক হাই, তারা আপনাকে হায়ার করবে না, কারণ আপনি একজন ফ্রেশার, আপনার কোনো স্কিল নাই, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। তো আপনার ফোকাস করতে হবে নতুন বিজনেসের ওপর, কারণ তাদের এখনও ওইরকম রেভিনিউ নাই। তো তারা চাবে কিছুটা কম স্যালারি দিয়ে কম এক্সপিরিয়েন্স লোকজনকে তাদের কোম্পানিতে নিতে।
তো প্রথমে ফোকাস করবেন নতুন বিজনেসের ওপর, এটা প্রথম পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার বুঝতে হবে যে একটা নতুন বিজনেসের কি কি দরকার হয় মার্কেটিং রিলেটেড। শুধু মার্কেটিং না, আমি ওভারঅল সিনারিও যদি বলি একটা নতুন বিজনেসের প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে অনলাইন ব্র্যান্ডিং। বর্তমানে কিন্তু কেউ আর অফলাইন ব্র্যান্ডিংয়ের ওপর অত একটা ফোকাস করে না, তো সবাই অনলাইন ব্র্যান্ডিংয়ের ওপর ফোকাস করছে। তো একটা নতুন বিজনেসের প্রথমে দরকার হয় হচ্ছে অনলাইন ব্র্যান্ডিং। সেকেন্ড দরকার হয় হচ্ছে একটা কন্টিনিউয়াস ট্রাফিক সোর্স। কন্টিনিউয়াস যখন ট্রাফিক তার বিজনেসে আসে তখন একটা নতুন বিজনেসের অনেক বেনিফিট হয়, কারণ তার কন্টিনিউয়াস ট্রাফিক আসছে। আর থার্ড যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ডিরেক্টলি সেলস। তো তিনটা জিনিস কিন্তু তিনটার সাথে কানেক্টেড। দেখেন স্টেপ বাই স্টেপ আপনি বোঝেন, অনলাইন ব্র্যান্ডিং না হইলে ট্রাফিক হবে না। কারণ আমাদের ট্রাফিক সোর্স কি থাকে এখন বর্তমানে বিজনেসগুলোর জন্য? অবশ্যই সোশ্যাল মিডিয়া বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো। তো অনলাইনে যদি ব্র্যান্ডিংই না হয়, অনলাইনে যদি প্রেজেন্সই না থাকে, তাহলে সেখান থেকে ট্রাফিকও আসবে না, আর ট্রাফিক না আসলে সেই বিজনেসের সেলসও হবে না। এই তিনটা জিনিস যদি আপনি বুঝে যান তাহলে একটা নতুন বিজনেসকে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এখন যারা একদমই বিগিনার, মার্কেটিং রিলেটেড কিছুই জানেন না, একটা বিজনেস কিভাবে গ্রো করে সেটাও জানেন না, তাদের আসলে পুরো তিনটাও ফোকাস করার দরকার নাই। মাত্র 10,000 টাকা ইনকাম করার জন্য আপনার এই তিনটা জিনিসের থেকে যে কোনো একটা জিনিসে ফোকাস করতে হবে। ইদার অনলাইন ব্র্যান্ডিং বা ট্রাফিক সোর্সে ফোকাস করেন, আর না হলে 3 নাম্বার হচ্ছে সেলসে ফোকাস করেন একটা বিজনেসে। আপনি যদি একটা নতুন বিজনেসকে তিনটা জিনিসের যে কোনো একটা দিয়েও হেল্প করতে পারেন তাহলে সেই বিজনেস আপনাকে 10,000 টাকা অবশ্যই দিবে। আমাদের বাংলাদেশে এখন ই কমার্স বিজনেসের অভাব নেই, যারা ফেসবুক পেজ দিয়ে বিজনেস করছে তাদের কিন্তু সামর্থ্য আছে আপনাকে 10,000 টাকা দেওয়ার, যদি আপনি তাদের বিজনেসে হেল্প করতে পারেন। তো আপনার দেশের বাইরের কোনো কোম্পানির কাছেও যেতে হবে না, আমাদের দেশেই যে পেজগুলো আছে তারাই আপনাকে 10,000 টাকা দিতে পারবে। আপনার শুধু এই তিনটা জিনিসের ভেতর যে কোনো একটা তাকে হেল্প করতে হবে। এখন অনলাইন ব্র্যান্ডিংয়ে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজটাকে ম্যানেজ করে দিতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব জায়গায় হচ্ছে আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সেট করে দিতে পারেন। এগুলো করার পর আপনি ট্রাফিক সোর্সে ফোকাস করতে পারেন। এখন ট্রাফিক সোর্সের ভেতর আপনি ডিরেক্টলি অ্যাডও রান করতে পারেন, বা হচ্ছে আপনি যে অনলাইন ব্র্যান্ডিংয়ে সোশ্যাল মিডিয়াগুলোকে সেট করেছেন সেখান থেকে ট্রাফিক আনার বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজিস ইমপ্লিমেন্ট করে সেখান থেকে ট্রাফিক আপনি বিজনেস কিনে দিতে পারেন। আর থার্ড হচ্ছে সেলস। এখন সেলসটা আমি আপনাদেরকে বলবো অ্যাভয়েড করতে, কারণ সেলসে অনেক কিছু আছে, সেলসের টেকনিক আপনার জানতে হবে, সেলিং জানতে হবে মেনলি। তো সেলস শিখতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। তো আপনি যদি কুইক ইনকাম চান, যে প্রথমে জাস্ট ক্যারিয়ারটা স্টার্ট করবে, তাহলে আমি বলবো যে প্রথম দুটোয় ফোকাস করেন, অনলাইন ব্র্যান্ডিং আর ট্রাফিক সোর্স। আচ্ছা, দেখেছেন কিভাবে আমি পুরাটা ব্রেকডাউন করছি? 1,00,000 টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম, নেমে আসছি 10,000 টাকায়। 10,000 টাকার ভেতরে আমি তিনটা জিনিস বলেছি নতুন বিজনেসের, সেখান থেকে একটা আমি অলরেডি বাদ দিয়ে দিলাম। এখন আসছি মাত্র দুইটায়, অনলাইন ব্র্যান্ডিং আর ট্রাফিক সোর্স। এখন বলি ট্রাফিক সোর্সটাও ক্রিটিক্যাল। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সেট করতে না জানেন, ট্রাফিক কিভাবে জেনারেট করতে হয় সেটা না জানেন, স্ট্র্যাটেজিস না বুঝেন, তাহলে আমি বলবো ট্রাফিক সোর্সে অ্যাভয়েড করেন। সবচেয়ে ইজিয়ার ওয়ে 10,000 টাকা প্রতি মাসে ইনকাম করার জন্য সেটা হচ্ছে অনলাইন ব্র্যান্ডিং। এখন আপনি যদি কোনো একটা বিজনেসকে জাস্ট এতটুকু কাজগুলো করে দিতে পারেন, তার সোশ্যাল মিডিয়া সেট করে দিবেন, সেট আপ, এরপরে হচ্ছে সেটা ম্যানেজ করে দিবেন, কন্টেন্ট ডেলিভার করবেন তার সেই পেজগুলায়, অ্যাকাউন্টগুলায়, আর হচ্ছে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে দিবেন। মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আপনি 7-8 দিন একটু ঘাটলেই আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি শিখে যাবেন, বাট সেখানে মন মানসিকতা থাকতে হবে, না হলে আপনি 7 মাসেও শিখতে পারবেন না। যদি সেই মন মানসিকতা থাকে, সেলফ ডিসিপ্লিন থাকে, তাহলে 7 দিনেও শিখে যেতে পারবেন টুকটাক কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আপনি অনলাইন ব্র্যান্ডিং করতে পারবেন। তো ক্লায়েন্টকে যদি জাস্ট অনলাইন ব্র্যান্ডিংয়ে হেল্প করেন, বাংলাদেশেই পেজের অভাব নেই, পেজ ওনারদের অভাব নেই যারা আপনাকে 10,000 টাকা প্রতি মাসে পে করবে। আচ্ছা, এখন কথায় আসি, যারা অনলাইন ব্র্যান্ডিংও করতে পারবেন না তারা কি করবেন? তারা করতে পারেন হচ্ছে প্রত্যেকটা নিউ বিজনেসের 4 নাম্বার একটা ক্যাটাগরি আছে যেটায় তাদের হেল্প দরকার হয়, বাট ওইটা আমি শুরুতে মেনশন করি নাই কারণ এটা খুব ভ্যালুয়েবল একটা কিছু না। নতুন বিজনেস ওনাররা যেটা করে যে এই পার্টটা নিজেরাই হ্যান্ডেল করতে চায়। তো আপনি একটু যদি মিড লেভেলের কোনো একটা বিজনেসকে টার্গেট করতে পারেন যার কিছুটা সেল আছে, ফর এক্সাম্পল ধরেন যে 20-30 হাজার টাকা মাসে প্রফিট করছে যে বিজনেসটা, বাংলাদেশে অনেক পেজ আছে মাসে কয়েক লাখ টাকা প্রফিট করে, আর ছোটোখাটো পেজ কিন্তু 20-30 হাজার টাকা মাসে প্রফিট করেই ফেলে।
তো ওই পেজগুলোর একটা জায়গায় আপনাকে দরকার হতে পারে, সেটা হচ্ছে কাস্টমার সাপোর্টে। তো আপনি যদি জাস্ট কাস্টমারকে সাপোর্টও দিতে পারেন, তারপরেও কিন্তু 10,000 টাকা ইনকাম করা পসিবল। কাস্টমার সাপোর্টের ভেতরে আপনি ফেসবুক মেসেঞ্জারে চ্যাট যেটা আছে কাস্টমারদের সাথে, ফোন কল রিসিভ করা, কাস্টমারদের যা কোয়েরিজ আছে সেইগুলোকে আপনি সলভ করে দেওয়া, প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া। এইটার জন্য আপনার শুধু দরকার হবে এই ডিউটিটার জন্য কমিউনিকেশন স্কিল। এখন কমিউনিকেশন স্কিলও যদি আপনার না থাকে, তাহলে আমি বলবো যে আপনার একটু সময় নিয়ে এই ব্যাপারগুলো ডেভেলপ করা উচিত, কারণ কমিউনিকেশন স্কিল কিন্তু খুবই বেসিক একটা জিনিস। এইটা আপনার ছোটোবেলা থেকে হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমাদের এডুকেশনাল সিস্টেম ওইরকম না, স্কুলগুলো ওইরকম না যে আমাদেরকে কমিউনিকেশন শেখাবে। যার কমিউনিকেশন স্কিল ভালো সে কিন্তু অনেক এগিয়ে যায় খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে। খুব শর্ট টাইমে যার কমিউনিকেশন স্কিল ভালো সে অনেক দূর চলে যাবে, ভালো টাকা ইনকাম করতে পারবে, কারণ কমিউনিকেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা সফট স্কিল। তো আপনি জাস্ট এতটুকু যদি ডেভেলপ না করতে পারেন, তাহলে আপনার একটু সময় নিয়ে হচ্ছে এই ব্যাপারগুলো ডেভেলপ করে দেন আপনি ইনকাম করার দিকে আসেন। আচ্ছা, আপনারা এখন বলতে পারেন যে আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এগুলো নিয়ে অলওয়েজ কথা বলেছি আমার চ্যানেলে, তো এখন হুট করে কেন আমি আপনাদেরকে ওগুলো না করতে বলে স্টুডেন্টদেরকে বলছি যে আপনারা এই ধরনের কাজগুলো করেন, বিভিন্ন পেজের অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সাপোর্ট, অনলাইন ব্র্যান্ডিং, এই ধরনের কাজগুলো করার জন্য আমি কেন বলছি। দেখেন, আপনাদের ভেতরে অনেক একটা ভুল ধারণা আছে যেটা আমি আজকে ভেঙে দিই। সেটা হচ্ছে সিপিআই মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হইলে যেই টাইমটা আপনার যাবে প্রতিদিন, সেটা একজন স্টুডেন্টের নাই। আপনারা মনে করেন যে জবের থেকে বেশি ইজি হচ্ছে ওগুলা করা, বাট ওগুলা কিন্তু আদৌ আসলে সঠিক কথা না। ওগুলাতে আপনার বেশি সময় যায় রেদার দেন আপনি একটা জব, কারণ একটা জবে আপনার একটা ফিক্সড টাইম আছে, স্টুডেন্টদের জন্য সেটাই বেনিফিট দিবে। এখানেও অনেকজন মানুষ তর্ক করতে পারেন, বাট আপনারা একটু লজিক্যালি ভাবেন। একজন স্টুডেন্টের মেইন ফোকাস কিন্তু থাকে তার পড়ালেখার দিকে, তার স্কুলে যেতে হবে, তার ইউনিভার্সিটিতে যেতে হবে। আর সিপিএ, অ্যাফিলিয়েট মার্কেটিং এইসব জিনিস বা ড্রপ শিপিং, এই ব্যাপারগুলো আপনার যেই টাইমটা লাগবে এটার কিন্তু আসলে কোনো ফিক্সড টাইম নাই। ওই বিজনেসে সাকসেসফুল হইতে হলে আপনার কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে, দিন রাত না ঘুমিয়ে আপনার এফোর্ট দিতে হবে ওই বিজনেসগুলোর জন্য, যেটা একজন স্টুডেন্টের দ্বারা পসিবল না। আমি একজন ড্রপ আউট, আমার কোনো প্রেশারই নাই যে আগামীকাল আমার সকাল 8টার দিকে ইউনিভার্সিটিতে যেতে হবে। আমি একজন ড্রপ আউট। যদি আমি পড়ালেখা করতাম তাহলে ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে থাকতাম আমি এখন। আমার আর 1 বছরের মতো টাইম থাকতো, ইউনিভার্সিটি আমার শেষ হয়ে যেত। বাট আমি যেহেতু ড্রপ আউট, আমি কিন্তু এই ধরনের কাজকর্ম করতে পারি। আপনারা পারবেন না গাইস। যারা স্টুডেন্ট আছেন আমি তাদেরকে বলছি, এই ভিডিওটা পুরাটাই স্টুডেন্টদেরকে ডেডিকেটেড করে আমি বানিয়েছি, বাকিদের জন্য না। তো যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য এই জবগুলোই বেটার হবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বুঝালাম, কারণ এটাই ফিক্সড একটা টাইম থাকবে। আপনি একটা কোনো পেজের জন্য যদি কাজ করেন, সে আপনাকে ফিক্সড টাইম দিবে যে 4 ঘন্টা পেজে সাপোর্ট দিতে হবে বা 5 ঘন্টা পেজে সাপোর্ট দিতে হবে, একটা ফিক্সড টাইমের এখানে ব্যাপার আছে। বাট আপনি যখন সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং এগুলা করছেন, নিজের বিজনেস কিন্তু ওগুলা। আর নিজের বিজনেসে গাইস প্রথম দিকে 24 ঘন্টাও কম পড়ে যায় দিনে। যদিও দিনে আছেই 24 ঘন্টা, বাট মানে মেটাফরিক্যালি বলছি যে 24 ঘন্টাও কিন্তু কম পড়ে যায় যখন আপনি নিজের বিজনেসে কাজ করছেন। তো শুরুর দিকে নিজের বিজনেসে কাজ না করে চেষ্টা করেন আরেকজনের বিজনেসে কাজ স্টার্ট করে কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করা, কিছু স্কিল ডেভেলপ করা, আর পাশাপাশি টাকাও ইনকাম করা। 10,000 টাকা কিন্তু কিছুই না আপনাদের জন্য মনে হইতে পারে যে টিউশন যদি আপনি করেন তাহলে তো 15-20 হাজার টাকা ইনকাম করতে পারি, বাট টিউশন কিন্তু গাইস কখনো স্কেলেবল না। আমি বুঝাতে পেরেছি কিনা আপনাদেরকে একটু ব্রেকডাউন করি। আপনারা টিউশন করে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারেন, বাট টিউশন কিন্তু কখনো স্কেলেবল না। আপনি একা কয়জন স্টুডেন্টদেরকে বাসায় গিয়ে গিয়ে পড়াতে থাকবেন? হ্যাঁ, কোচিং সেন্টারে গিয়ে পড়াইলে সেটা আলাদা হিসাব, বাট সেটাও কিন্তু একটা ফুল টাইম জব। আর টিউশন কিন্তু কোনো জব না, কারণ টিউশন আপনি একজন স্টুডেন্টকে গিয়ে গিয়ে পড়াচ্ছেন তার বাসায়। তো এটাকে আপনি কখনো স্কেল করতে পারবেন কিনা? 20,000-এর থেকে গিয়ে কি এটা 1 লাখ টাকা কখনো হবে কিনা যদি বাসায় গিয়ে গিয়ে টিউশন করেন? এটা পসিবল না, কারণ আপনার লিমিটেড টাইম আছে। একটা স্টুডেন্টকে 1 ঘন্টা দিবেন, বা সারাদিনে আপনার তো টাইমই আছে 24 ঘন্টা। এর ভেতর থেকে আমি ধরে রাখি 10-12 ঘন্টা তো আপনার পড়ালেখার দিকেই চলে যাবে। পড়ালেখার যেসব জিনিসগুলো আছে, ইউনিভার্সিটিতে যাওয়া আসার যে টাইমটা, এই ঢাকা শহরের জামে আপনারা যারা ঢাকা থাকেন তারা বুঝবেন যে যাইতে আসতে কতক্ষণ টাইম খরচ হয় আপনার। তো 10-12 ঘন্টা যদি ওখানে চলে যায়, কয়টা স্টুডেন্টের বাসায় গিয়ে আপনি পড়াতে পারবেন? তো টিউশনই কখনো স্কেলেবল না।
বাট আপনি যখন এই অনলাইনে এই ধরনের জবগুলো করছেন, এগুলো স্কেলেবল। আজকে 10,000 টাকা, কালকে এটা বাড়তে বাড়তে গিয়ে এক সময় গিয়ে 1 লাখ টাকা হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে এই ধরনের কাজগুলো করার জন্য মোটিভেট করছি, সাজেশন দিচ্ছি। এই ভিডিওটার জন্য গাইস এতটুকু থিওরিটিক্যালি আমার মনে হয়েছে কিছু কথা আপনাদেরকে বলা দরকার। কারণ আমি রিসেন্টলি দেখছি যে যেই সব ভিডিওতে বলে যে কোনো কাজ ছাড়া, কোনো স্কিল ছাড়া আপনারা মাসে 1-2 লাখ টাকা ইনকাম করতে পারবেন, ওই সব ভিডিওস আপনারা বেশি করে দেখছেন। বাট আমরা যারা বলছি যে আপনার কাজ করা লাগবে, রিয়েলিস্টিক কাজ করা লাগবে, তাদের ভিডিওস আপনারা দেখছেন না। এইটা কেন? আর যারা এই যে এতদিন এগুলা করেছেন তারাই কিন্তু এই MLM বিজনেসের মতো, MLM স্ক্যামের মতো হচ্ছে ঝামেলায় আপনারা পড়ে যান, আর আপনাদের টাকাগুলো ওয়েস্ট হয়, কষ্টের যে টাকাগুলো আপনাদের এগুলো ওয়েস্ট হয়। তো এগুলো না করে আপনারা রিয়েল কাজে ফোকাস করেন। আশা করব আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। এই সব ব্যাপার নিয়ে আরও ডিটেলস আমি সামনে ভিডিওস দিব, বাট আমি একটু ফ্রি টাইম পেয়েছিলাম দেখে এই ভিডিওটা জাস্ট বানাইলাম। তো এই ভিডিওটার জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে।